আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে এখানে একটা জমি আছে যার উত্তর দিকের বাহু, দক্ষিণ দিকের বাহু, পূর্ব পশ্চিম এবং কোণের মান দেওয়া আছে। তো এই জমিটাকে সমান ৩ ভাবে ভাগ করে ৩ জনের মধ্যে বন্টন করে দেব। তো এইটা প্রথমে আমরা হাতে কলমে এখানে করব। এরপর সেই মানগুলা অটোক্যাডের মধ্যে বসে চেক করব যে বন্টনের পরিমাণ ঠিক আছে কিনা। কারণ এখানে যদি আমরা হাতে কলমে করি, এখান থেকে যদি আমরা কর্ণের মানটা নিতে পারতেছি না, যার জন্য আমরা অটোক্যাড দিয়ে এই কর্ণের মানটা বসিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে বন্টনের পরিমাণ ঠিক আছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওতে কোনো অংশে বুঝে না থাকলে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই প্লটে মোট কত শতক জমি আছে সেটা আগে বের করব। এই শতকের পরিমাণ বের করার জন্য আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করব। এই ক্যালকুলেটরে এই চার বাহুর মান এবং কোণের মান বসালেই এখানে মোট কত শতক জমি আছে সেটা খুঁজে বের করতে পারবে। এখানে উত্তর বাহু দেওয়া আছে 204 ফুট, দক্ষিণ বাহু দেওয়া আছে 211 ফুট, পূর্বী বাহু দেওয়া আছে 66.08 ফুট, কারণ 1 ইঞ্চিকে ফুট নিলে 0.08 হয়। পূর্বী বাহু হয় 77 ফিট, কর্ণ হয় 210.08 ফিট। এখানে লেখা আছে পরিমাণ। এই পরিমাণে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে মোট কত শতক জমি এবং কত বর্গ ফুট আছে। তাহলে এখানে মোট ক্ষেত্রফল হচ্ছে 14,676.94 বর্গ ফুট এবং মোট শতক আছে এখানে 33.69%। তাহলে এই 14,676.94 কে 3 ভাগ করব। 3 ভাগ করলে এখানে লিখতে হবে 14,676.94 বর্গ ফুট ডিভাইডেড বাই 3। তাহলে আমরা পেয়ে গেলাম 4,892.31 বর্গ ফুট। তাহলে এই প্রথম ভাগে যাবে 4,892.31 বর্গ ফুট এবং পরের ভাগেও যাবে 4,892.31 ফুট এবং এর পরের ভাগে যাবে 4,892.31 বর্গ ফুট। এখন আমরা এই প্রথম ভাগের কাজটা করব। এইদিকে আছে 77 ফুট, তাহলে এই দিক থেকে এদিকে কত যাবে এবং এদিক থেকে এদিকে কত যাবে সেটা এখন ভাগ দেব। যেহেতু প্রত্যেকেই 4,892.31 বর্গ ফুট পাবে, আমার এক বাহুর মান এখানে দেওয়া আছে তো 77 ফিট, তাহলে একে ভাগ দেব এখন 77 দ্বারা। ক্যালকুলেটর লিখতে হবে 4,892.31 ফুট, একে আমরা ভাগ দেব ভাগ 77 দ্বারা। তাহলে এদিকে যেতে হবে 63.53 ফুট, আবার এদিকে যেতে হবে 63.53 ফুট। এখন প্রথম ভাগে আমরা বন্টন করতেছি, তো প্রথম ভাগে বন্টন করলে এই দিকটা সীমানা আছে এবং এই দিক দিয়ে একটা আইল আসবে। এই আইলটা এখন আমরা নিয়ে নিলাম। তাহলে এখন এই আইলের মান কত হবে আর এখান থেকে যে কর্ণ আসবে একটা, সেই কর্ণের মানটাও কত হবে। তারপর আমরা দুইটা ত্রিভুজ হয়ে যাবে, এই দুইটা ত্রিভুজে হেরানসের সূত্র প্রয়োগ করলে মোট কত বর্গ ফুট আসবে সেটা আমরা এখন পাবো। তাহলে এখন আমরা এই 63.53 এবং এই 63.53 আমরা অটোক্যাডে নিয়ে যাব। লাইন টুল সিলেক্ট করে এখান থেকে এদিকে আমরা যাব 63 ফিট 6 ইঞ্চি, 63 ফিট 6 ইঞ্চি, এন্টার চাপ দেব। আবার এদিক থেকে যাব 63 ফিট 6 ইঞ্চি, 63 ফিট 6 ইঞ্চি, এন্টার চাপ দেব। তাহলে এখানে কত ফুট আছে, কত বর্গ ফুট জমি আছে সেটা এখন বের করব। আবার আরেকটা লাইন এখান থেকে এখানে আমরা টেনে নেব। উপরের দিকে দেখেন আছে মেজার, এই মেজার থেকে যাব এরিয়া, এরিয়াতে ক্লিক করার পর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, চারিদিকে বাউন্ডারিটা ক্লিক করব, এরপর ইন্টার। এটার এরিয়া এখানে আছে দেখেন 4,718.75 স্কোয়ার ফুট আছে। এদের প্রত্যেক ভাগে দরকার হবে 4,892.31 বর্গ ফুট। তাহলে এখানে আমার কম আছে, তো কতটুকু কম আছে এটা বিয়োগ করে জানতে হবে। বিয়োগ 4,892.31 বর্গ ফুট, কম আছে 173.56 বর্গ ফুট, কম আছে এই 173.56 বর্গ ফুটকে এখন ভাগ দেব যে এই বাহুটার যে আইল বার রয়েছে এই আইলের দ্বারা আমাকে ভাগ দিতে হবে। তো এই আইলের মানটা কত এখন অটোক্যাড থেকে আমরা নিয়ে নিই। আপনারা যখন সরেজমিনে কাজ করবেন তখন সরেজমিনে নেবেন। আমি এখানে ডিজিটাল করতেছি, এই জন্য অটোক্যাড ব্যবহার করতেছি। ভাগ দেব 74 দ্বারা 7/4, তাহলে 2.34 ফুট একদিকে বাড়াতে পারবেন, আবার দুই দিক দিয়েও বাড়াতে পারবেন।
এখানে দুই দিকেই বাড়ানো উচিত, কারণ যেহেতু সবাই সমান ভাগ নিবে, তাহলে এখানে যদি আমরা কম দিয়ে এদিক দিয়ে বেশি দিয়ে দিই, তাহলে সামনে আবার একটু কম বেশি পেতে পারে। তো এই জন্য আমরা দুই দিকে বাড়াবো। তো এইদিকে আমরা 2.34 ফিট বাড়িয়ে দেবো, এই দিক দিয়ে 2.34 ফিট বাড়িয়ে দেবো। অর্থাৎ আমাদের মোট বাড়াতে হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি করে বাড়ালেই দুই দিকে বাড়াতে হবে। এখান থেকে আমরা একটু বাড়িয়ে দেব 2 ফিট 4 ইঞ্চি, এখানে বাড়িয়ে দিলাম। আবার এটাকেও বাড়াতে হবে 2 ফিট 4 ইঞ্চি, এন্টার দিলাম। এখন এই ডাইমেনশনটা দেখি এখানে কত আছে। এখানে আমার আছে এখন 65 ফিট 10 ইঞ্চি বাড়ানো হয়ে গেছে। এখান থেকে একটা লাইন এখন টানবো। লাইন টানা হলে আমরা আবার মেজারে যাব, মেজার থেকে এরিয়াতে চেক করব। এখানে একটা চারিদিকে ক্লিক করবেন। অটোকেটে যখন করবেন তখন চারিদিকে ক্লিক করবেন, এখন এন্টার। আমার এখানে আসছে 4888.41 বর্গফুট। এখানে আমাদের কম পড়তেছে 3.59 বর্গফুট জমি কম পড়তেছে। 3.59 আমার কম ছিল, 59 আমার কম ছিল। এখন এটাকে এই আইল দ্বারা ভাগ দিতে হবে, এই আইলটি দ্বারা। এল এর মান জানার জন্য লাইন থেকে এদিকে সিলেক্ট করতে হবে 73 ফিট 10 ইঞ্চি। তো একে আমরা এখন ভাগ দেব, ভাগ 73.83 দ্বারা। 0.04 ফুট আমার এদিকে বাড়াতে হবে, এদিকে বাড়াতে হবে। অর্থাৎ এই 0.04 ফুট এখন আমরা যেটাকে ইঞ্চিতে নেই, পূরণ 12 দিয়ে দিই। একে পূরণ দিই 12 দ্বারা। অর্থাৎ এখানে আমার এই 0.58 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিরও কম আছে। তো এখানে আমি এই 0.5টা হাফ ইঞ্চি বাড়াতে, অর্থাৎ এখানে একদিকে বাড়িয়ে দিই। তো এটা বাড়ানোর জন্য এখন কেটে দিতে হবে 1 ইঞ্চিরও কম, তাহলে একদিকে বাড়াই 0.58, যেহেতু এখানে আমার আছে 0.58। তো 0.5টি পূরণ দিয়ে দিই 2 দ্বারা, 1.16 ইঞ্চি। অর্থাৎ এখানে 1 ইঞ্চি বাড়িয়ে দিই, এদিকে বাড়িয়ে দিই, এদিকে বাড়িয়ে দিই 0 ফিট 1 ইঞ্চি, এন্টার। এটা হয়ে গেছে। আবার যাব এরিয়া, মেজার থেকে যাব এরিয়া, এরিয়া থেকে চারিদিকের বাহু এখানে ক্লিক করে দেব, এন্টার। এই যে এখন 1891.42। তাহলে এখানে আমার প্রতি কাজটা ছিল সেটা এখন, তাহলে আমরা আমাদের বোর্ডে চলে যাই। 42 বর্গফুট, 1 নম্বর ভাগের কাজ আমার শেষ। 65 ফিট 11 ইঞ্চি, এদিকে যেতে হবে, মানটা হইতেছে 91 ফিট 1 ইঞ্চি। আর এদিকের মান তো আমার আগে থেকে দেওয়া ছিল কত, 77 ফিট। আর এই দিকের বাহুর মান হবে 73 ফিট 10 ইঞ্চি। আমার প্রথম ভাগের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় ভাগে যাব। তাহলে এখানে একটা লাইন টানি, আমার এই বাহুর মান হচ্ছে 73 ফিট 10 ইঞ্চি। আর এখান থেকে এখানে কতটুকু যাব, এখান থেকে এখানে কতটুকু যাব তা বের করবো। এতকে আমরা ভাগ দেব এই বাহুর মান, অর্থাৎ 73 ফিট 10 ইঞ্চি দ্বারা। 4892.31 একে এখন ভাগ দেব 73.83 ফুট দ্বারা। 66 ফিট 26 এত ফুট আমার এদিকে যেতে হবে। তাহলে এদিকে আমরা যাব 66.26 ফুট, এদিকেও যাব 66.26 ফুট। এখন এইখানে এতটুক নেওয়ার পরে 4892.31 ফিট হয় কিনা সেটা এখন অটোক্যাডে চেক করব। লাইন টুল সিলেক্ট করব, লাইন টুল সিলেক্ট করব। এখান থেকে আমার এদিকে যেতে হবে 66 ফিট, যেহেতু 0.26 ফুট, একে আমরা লিখব 3 ইঞ্চি, 3 ইঞ্চি, ইন্টার। আবার লাইন টুল সিলেক্ট করব, এখান থেকে ধরে নিয়ে আমরা একদম কোণা পর্যন্ত চলে আসবো। এখানে তাই লিখব 66 ফিট 3 ইঞ্চি, আবার দেবো ইন্টার। মানে এদিকে সোজা লাইন, এদিকে একটা লাগিয়ে দেবো। আবার যেমন এখানে মেজার থেকে যাব এরিয়া, এরিয়া থেকে এখানে একটা ক্লিক, আগের মতোই পদ্ধতি বারবার অনুসরণ করব, ইন্টার। তাহলে এখানে আমরা পাইলাম 4706, এখানে আমরা পাইলাম 4706.65 বর্গফুট। তা আমাদের দরকার 4892.31 বর্গফুট। তাহলে এখানে কম আছে 185.66 বর্গফুট। তাহলে আমাদের বাড়াতে হবে, এদিকেও বাড়াতে হবে, এইদিকেও বাড়াতে হবে। কত বাড়াবো এটা জানার জন্য এই মানকে এখন আমরা ভাগ দেব এই দিকের যে আইলটা আছে
এদিকে যে আইলটা আছে এই আইল দ্বারা আইলের মান কত, লাইন থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মেজারমেন্ট নিব, এখানে আছে 70 ফিট 8 ইঞ্চি, তাহলে এখানে ভাগ দেব 70.8 ইঞ্চি, যেহেতু 8 ইঞ্চির মান ফুটে নিলে হয় 674, তাহলে দুই পাশে বাড়াতে হবে 2 ফিট বা 2.62 ফিট বাড়াতে হবে, এদিকে বাড়াতে হবে এদিকে বাড়াতে হবে। তাহলে এখন এই লাইনটা এখন কেটে দেই, যেহেতু বাড়ালে তো এই লাইনটা আবার লাইনের মান আবার চেঞ্জ হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এদিকে নিলাম, নেওয়ার পরে এখানে বাড়াতে হবে 2.62 ফুট, অর্থাৎ 2 ফিট 62 যেহেতু এখানে আমরা এই যেহেতু 8 ইঞ্চিতে 67.67 হয়, তা 8 ইঞ্চি নেওয়া যাবে না, এখানে 7 ইঞ্চি দিই, 7 ইঞ্চি এন্টার দিলাম। আবার এটাকেও বাড়াতে হবে, 2 ফিট 7 ইঞ্চি এন্টার দিলাম। এখানে একটা লাইন টুল সিলেক্ট করব, এখান থেকে এখানে এটাকে আটকে দেব। আবার মেজারমেন্ট করব, এরিয়া, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, প্রেস ইন্টার। এখানে আমার আসছে কত, 4885.86 স্কোয়ার ফিট। তাহলে এখানে আমাদের আরেকটু কম পড়ে, এটা এখন লিখবো, এখানে 4885.86 বর্গফুট বিয়োগ 4892.31 বর্গফুট। তাহলে আমরা এখানে কম পড়তেছি 6.45 বর্গফুট জমি কম পড়তেছে, 6.45 বর্গফুট লিখে রাখলাম। এখন এইবার আইলটা কত এটা মান বের করব। আবার অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে এখানে সিলেক্ট করব, এখানে আছে 70 ফিট 7 ইঞ্চি, তাহলে 70 ফিট 7 ইঞ্চিকে ভাগ দেবো আমরা, এখানে 70.7 ইঞ্চি আসে 5834, তাহলে 0.09 ফুট, অর্থাৎ 1 ইঞ্চি উভয় দিকে বাড়াতে হবে। তাহলে একদিকে আমি 2 ইঞ্চি বাড়িয়ে দিই, এই লাইনটাকে আমরা 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দেবো, এখানে লিখবো 0 ফিট 2 ইঞ্চি বাড়িয়ে দিলাম। দেখছেন এখানে বাড়িয়ে দিলাম কিন্তু। আচ্ছা, এই লাইনটাকে আমরা ডিলিট করে দেবো, নতুন একটা লাইন তৈরি করবো। লাইন টুল সিলেক্ট, এখান থেকে এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আমার কত হয়, আবার যাব মেজার থেকে যাবো এরিয়া থেকে এখানে একটা ক্লিক, প্রেস ইন্টার। এই যেখানে আমাদের এখন হয়ে গেছে। এখন এখানে আসলো 4891.61 স্কোয়ার ফিট। আমরা আবার আমাদের বোর্ডে চলে যাব, এখানে এখন আমরা লিখবো 4891.65 বর্গফুট, অর্থাৎ আমার 2 নম্বরের ত্রিভুজের কাজটাও শেষ হয়ে গেল। আর 3 নম্বরের ত্রিভুজ তো অটোমেটিক্যালি এখানে এই 4892.31 বর্গফুটের চেয়ে বেশি হবে, সামান্য একটু বেশি হবে।